মেঘের রাজ্যে রক্তাক্ত মধুচন্দ্রিমা, ভাড়াটে খুঁড়ি টেকে স্বামীকে খুন স্ত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্ত্রীর পরিবার। মেঘালয় খুন কাণ্ডে 17 দিন পর আত্মসমর্পণ স্ত্রীর। পুলিশের চালে সরম রঘুবংশী ছাড়াও আরও 4 জন। পুলিশ সূত্রে খবর, খুনের নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক। মে বিয়ে, 20 মে মধুচন্দ্রিমা যাত্রা, 23 মে দম্পতির শেষ লোকেশন ছিল চেরাপুঞ্জে। 2রা জুন রাজা রঘুবংশীর দেহ উদ্ধার, কিন্তু স্ত্রী তখনও নিখোঁজ। অবশেষে 9ই জুন আত্মসমর্পণ স্ত্রীর। মেঘালয় হত্যাকাণ্ডে যেন পরতে পরতে রহস্য, তবে রহস্যের কিছুটা হলেও কিনারা হলো এবার। 17 দিন ধরে বেপাত্তা থাকার পর অবশেষে আত্মসমর্পণ তরুণী সোনম রঘুবংশের। 23 মে থেকে নিখোঁজ ছিলেন সোনম। মেঘালয়, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ উদ্যোগে সন্ধান চলছিল। সোমবার ভোর রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবা থেকে বাড়িতে ভিডিও কল করেন নিখোঁজ তরুণী, আর সেটাই কাল হলো। একটি মাত্র ফোন কলই ধরিয়ে দিল সোনমকে। খবর আসে গাজীপুরে সোনম রয়েছে। প্রয়াত রাজা রঘুবংশীর ভাই গোবিন্দকে ফোন করে সে কথা জানান সোনম। এরপর গাজীপুর পুলিশ তাকে জিম্মায় নেয়। এর মধ্যেই মেঘালয় পুলিশ ও ইন্দোর পুলিশের যৌথ অভিযানে হত্যাকাণ্ডে জড়িত আরও 4 জনকে ধরা হয়। মেঘালয় পুলিশের ডিজি ইদাশিসা নোংরাং এই তথ্য নিশ্চিত করেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনায় দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য সাধুবাদ জানান পুলিশকে। আনন্দের পথ চলা থেমে যায় নৃশংস খুনে। মেঘের দেশের হানিমুন মুহূর্তেই হয়ে ওঠে রক্তাক্ত। আনন্দের মধুচন্দ্রিমার অকাল সমাপ্তি যে এইভাবে ঘটবে তা ঘুণাক্ষরেও টের পাননি মধ্যপ্রদেশের ব্যবসায়ী রাজা রঘুবংশী। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ঝর্ণার পাশে থাকা 100 ফুট খাদ থেকে মধ্যপ্রদেশের ওই ব্যবসায়ীর পচা গলা দেহ উদ্ধার হয়। দেহটি ময়না তদন্তের পর জানা যায় ট্রি কাটার দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়। রাজা রঘুবংশীর দেহের পাশ থেকে একটি রক্ত মাখা দা এবং বর্ষাতি উদ্ধার করা হয়। পাওয়া যায় একটি স্মার্ট ওয়াচও, কিন্তু হানিমুনে যাওয়ার সময় রাজার গলায় থাকা সোনার চেন, আংটি কিংবা তার ব্যবহৃত মানিব্যাগ ও মোবাইল পাওয়া যায়নি। দাদার হাতে আঁকা উল্কি দেখে তাকে শনাক্ত করে তার ভাই। পরে জানা যায় সুপারি কিলার এনে নাকি খুন করা হয়েছিল রাজা রঘুবংশীকে। তদন্তের গতি প্রকৃতি দেখে চোখ কপালে ওঠে তদন্তকারী অফিসারদের। জানা যায় হানিমুনে গিয়ে স্বামীকে খুন করাই ছিল সোনমের মূল উদ্দেশ্য। এরপরে সোনমের ত্রিকোণ প্রেমের তথ্য উঠে আসে পুলিশ সূত্রে। মধুচন্দ্রিমায় যাওয়া সোনমের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ যে 5 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সোনম ছাড়াও রয়েছে রাজ। পুলিশ সূত্রের দাবি রাজ কুশওয়াই রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। সোনম এবং রাজের মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজ কুশওয়াও ইন্দোরের বাসিন্দা। রাজা রঘুবংশীকে হত্যার জন্য ভাড়া করা অন্য 3 জন ভিকি, আকাশ ও আনন্দকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ব্যবসার সূত্রে প্রেমালাপ হয়েছিল সোনম ও রাজের। একই অফিসে কাজ করত তারা। হানিমুনে যাওয়ার সময় রাজার মা সোনার চেন পরতে বারণ করলেও তাতে বাধা দেয় রাজা। তার যুক্তি ছিল স্ত্রী সোনম সোনার চেন পরে যেতে বলেছে। प्लानिंग तुम लोगों ने कैसी बनाई थी, ये तो वही बताएंगे ना कि अपन को तो चीज़ का नॉलेज नहीं है ना कि इसने कैसा करा, क्या करा। और अपन सोचते कि सोनम ने करा तो ऐसा क्यों नहीं करा। सोनम राजा को गुमराह करके भाग सकती थी वहाँ से, तो ऐसा क्यों नहीं करा सोनम ने, ऐसा क्यों करा। टिकट सोने ने बुक कराई थी, सोनम ने कराई थी। इसमें कुछ ज्वेलरी वगैरह की बात सामने आ रही थी। ज्वेलरी वगैरह की बात सामने आ रही थी। ज्वेलरी थी वहाँ से उसके घर तक पहन के गई थी, तो बोल के विदा करते तो अपन सारा सामान पहना के करते हैं। वो घूमने गई वहाँ थोड़ी कोई ज्वेलरी लेके गई। वहाँ तो राजा ने चेन पहनी थी, अंगूठी पहनी थी, सोनम ने एक डायमंड का ब्रेसलेट पहना था और गले में मिनी मंगलसूत्र। और अपनी बिजासन मैया थी, तो बिजासन को तो उतार के वहाँ पर रख गई सूटकेस।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মেঘালয় যাওয়ার আগেই ব্যাংক থেকে 9 লক্ষ টাকা তোলে সোনম। সিমলায় যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে মত বদলে মেঘালয়ে যান সোনম। অন্যদিকে এসডিপিও রিতেশ প্যাটেল জানিয়েছেন, মামলার চতুর্থ অভিযুক্ত অনন্তকে বাসারি গ্রামে তার বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে। ये राजा रघुवंशी जो कि इंदौर के निवासी हैं, जिनको ट्रैकिंग करते टाइम मेघालय में उनकी हत्या का प्रथम दृष्टा मामला मेघालय पुलिस द्वारा दर्ज किया गया है। उसमें आज मेघालय पुलिस के डीएसपी अधिकारी संगमा साहब शाम को से ही बीना में, जिसमें जो चौथा जो आरोपी है नितिन के अलावा आनंद कुर्मी, उसकी लोकेशन अपने पैतृक गांव बसारी में आ रही थी, जिसको यहाँ से पकड़कर अभिरक्षा में लेकर मेघालय पुलिस को सुपुर्द किया गया। जहाँ पर ये गुम हुए थे वो जो डिस्ट्रिक्ट थी वो ईस्ट सोहरा डिस्ट्रिक्ट थी और ईस्ट सोहरा डिस्ट्रिक्ट और सोहरा थाना था। इसमें डीसीपी सर लगातार विवेक सर जो एसपी सोहरा थे ईस्ट सोहरा, उनसे लगातार कांटेक्ट में थे, इंदौर पुलिस शिलोंग पुलिस के। फिर लगातार उनकी सर्चिंग चलती रही। सर्चिंग बड़े स्तर पर चलाई गई थी, जिसमें डीजीपी मध्य प्रदेश, डीजीपी मेघालय के संपर्क में थे। लगातार उनसे कम्युनिकेशन चल रहा था और इसी दौरान सर्चिंग के दौरान 2 जून को श्री राजा रघुवंशी की डेड बॉडी मिल गई। उसकी डेड बॉडी मिलने के बाद ईस्ट सोहरा जो डिस्ट्रिक्ट है, सोहरा थाने में केस रजिस्टर किया गया। सेक्शंस में 103 BNS और 309 BNS और 238 BNS के तहत केस रजिस्टर किया जाकर उसको इन्वेस्टिगेशन में लिया गया था। সোনমের মোবাইল রয়েছে পুলিশের ট্র্যাকে। সেই সূত্রে স্থানীয় এক ট্যুর গাইড জানিয়েছেন, মাওলা খিয়াত থেকে নোনগ্রিয়াট পর্যন্ত ট্রেকিংয়ে তিনি নিয়ে গিয়েছিলেন ওই দম্পতিকে। প্রায় 3 ঘন্টা ঘোরার পর ওই দম্পতি হোমস্টেতে ফিরে যান। এর পরের দিন আর গাইড নিতে চাননি তাঁরা, বলেছিলেন এই রাস্তা তাদের চেনা। সেদিনই শেষবার দেখা যায় ওই দম্পতিকে, সঙ্গে ছিল 3 যুবকও। 2-2 4 করে ফেলে পুলিশ। পুলিশকে নাস্তানাবুদ করে গা ঢাকা দেওয়া সোনম এখন পুলিশের জালে। ধীরে ধীরে খুলছে রহস্যের জট। শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।